আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রোজ রবিবার 24শে নভেম্বর সৌদি আরবের জেদ্দার স্থানীয় টাইম দুপুর 12টা 30 মিনিটে 2 দিন ব্যাপী এই সৌদি আরবের জেদ্দায় যে আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হবে সেখানে 1544 জন ক্রিকেটার নাম লিখেছিল, যার মধ্যে আইপিএল গভর্নিং কাউন্সিল তারা বিসিসিআই তারা 574 জনের নাম ফাইনাল করেছে। এর মধ্যে তাদের দেশীয় 366 জন এবং বাইরের অর্থাৎ ওভারসিজ 208 জন ক্রিকেটারের নাম সেখানে থাকছে। এখন এই আইপিএল এর মেগা নিলামের আগে গত 31শে অক্টোবর আইপিএল এর 10টি দল তারা তাদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে, যেখানে 10টি দল 46 জন ক্রিকেটারকে তাদের রিটেনশন তালিকায় রেখেছে, যেখানে সর্বোচ্চ কলকাতা এবং রাজস্থান 6 জন করে ক্রিকেটার তাদের রিটেনশন তালিকায় রেখেছে এবং পাঞ্জাব কিংস সর্বনিম্ন 2 জন ক্রিকেটার তাদের রিটেনশন তালিকায় রেখেছে। আর বাকি 7 দল সহ এই সবগুলো দলের মধ্যে কারা কারা এখন পর্যন্ত রিটেন তালিকায় রয়েছে এই 10 দলের 46 জন ক্রিকেটার, সেটি আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত আইপিএল এর এই মেগা নিলামের জন্য প্রত্যেকটি দলকে 120 কোটি রুপি তারা ধরে দিয়েছে পার্সে তারা খরচ করতে পারবে। এর মধ্যে রিটেনশনে তারা যত কোটি রুপি খরচ করেছে তার সাথে বাকি যে অর্থটা থাকবে সেটা দিয়ে তারা আইপিএল নিলামে তাদের প্লেয়ারদেরকে ক্রয় করতে পারবে। যা এরকম সবকিছু মাথায় রেখে 10টি দল তাদের 46 জন ক্রিকেটার রিটেন করেছে। প্রথমত যদি আমরা চেন্নাই সুপার কিংসকে নিয়ে শুরু করি, চেন্নাই সুপার কিংস 5 জন ক্রিকেটারকে তারা রিটেন করেছে। এর মধ্যে তারা লোকাল 4 জন ক্রিকেটারকে রিটেন করেছে, ঋতুরাজ গায়কোয়াড়কে 18 কোটি রুপিতে, তারপর শিবম দুবেকে 12 কোটি রুপি, রবীন্দ্র জাদেজাকে 18 কোটি রুপি এবং MS ধোনিকে 4 কোটি রুপিতে তারা রিটেন করেছে। ওভারসিজ একজন ক্রিকেটার রিটেন করেছে, সেটা হচ্ছে মাতিসা পাতিরানা, শ্রীলঙ্কার এই পেসারকে 13 কোটি রুপিতে তারা রিটেন করেছে। তারা 65 কোটি রুপি খরচ করে ফেলেছে এই ড্রাফটের অর্থাৎ নিলামের আগেই। আগামীকালকের নিলামে তারা 55 কোটি রুপি খরচ করতে পারবে। পাশাপাশি তারা একটি RTM কার্ড তাদের নামের পাশে রয়েছে। তারপর আমরা যদি যাই দিল্লি ক্যাপিটালসের দিকে, দিল্লি ক্যাপিটালস তারা লোকাল 3 জন এবং বিদেশি একজনকে রিটেন করেছে। লোকাল 3 জনের মধ্যে রয়েছে অক্ষর প্যাটেল 16 কোটি 50 লক্ষ রুপি, তারপর কুলদীপ যাদব 13 কোটি 25 লক্ষ রুপি, অভিষেক পোরেল 4 কোটি রুপি। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে ক্রিস্টিয়ান স্টাফসকে তারা 10 কোটি রুপিতে তারা রিটেন করেছে। তারা এই 47 কোটি রুপি তারা খরচ করেছে। এখন তাদের পার্সে 73 কোটি রুপি রয়েছে। এর মধ্যে তারা নিলামের দিন তারা 2টা RTM কার্ড ইউজ করতে পারবে, একটা আনক্যাপ্ট ক্রিকেটার অর্থাৎ অনভিষিক্ত ক্রিকেটার, একটা ক্যাপ্ট ক্রিকেটার অর্থাৎ অভিষিক্ত ক্রিকেটারের ক্ষেত্রে। তারপর আমরা যদি যাই কলকাতা নাইট রাইডার্সের দিকে, KKR তারা 6 জন ক্রিকেটারকে তারা রিটার্ন করেছে। এর মধ্যে তারা লোকাল 4 জন ক্রিকেটারকে রিটার্ন করেছে, বিদেশি 2 জনকে রিটার্ন করেছে। লোকাল 4 জন হচ্ছে রিঙ্কু সিং 13 কোটি রুপি, বারুণ চক্রবর্তী 12 কোটি রুপি, হার্ষিত রানা 4 কোটি রুপি, রামনদীপ সিং 4 কোটি রুপিতে। আর তারা বিদেশি 2 জনকে রিটার্ন করেছে, অবভিয়াস চয়েস সুনীল নারায়ণকে 12 কোটি রুপি এবং আন্দ্রে রাসেলকে 12 কোটি রুপি, দুইজনই উভয় সমান পারিশ্রমিকে তাদেরকে রিটার্ন করেছে। তারা 57 কোটি রুপি খরচ করে ফেলেছে। তারা নিলামে 63 কোটি রুপি খরচ করতে পারবে। তাদের RTM কার্ডস অ্যাভেলেবেল নাই, খুব সম্ভবত এটা 6 জন ক্রিকেটার তারা রিটার্ন করে ফেলেছে এই জন্য। তারপর আমরা যদি যাই RCBতে, RCB রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা মাত্র 3 জন ক্রিকেটারকে রিটার্ন করেছে। 3 জনের মধ্যে 3 জনই তাদের লোকাল, বিদেশি কাউকে তারা রিটার্ন করেনি। বিরাট কোহলিকে তারা 21 কোটি পারিশ্রমিকে রিটার্ন করেছে, রাজাত পাতিদারকে 11 কোটি রুপি এবং ইয়াশ দয়ালকে 5 কোটি রুপিতে রিটার্ন করেছে। তারা মাত্র 37 কোটি রুপি খরচ করেছে নিলামের আগে। আগামীকালকে নিলামে তারা 83 কোটি রুপি খরচ করতে পারবে এবং তারা 3টি RTM কার্ড পেয়েছে, কারণ তারা মাত্র 3 জন লোকাল ক্রিকেটারকে রিটার্ন করেছে। আর এই 3 জন RTM কার্ড তারা ব্যবহার করতে পারবে নিলামে। এর মধ্যে একজন হচ্ছে আনক্যাপ্ট এবং 2 জন ক্যাপ্ট ক্রিকেটারকে তারা RTM কার্ড ইউজ করে তারা দলে ভেড়াতে পারবে। তারপর দলটি হচ্ছে LSG লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস তারা 5 জন ক্রিকেটারকে রিটার্ন করেছে। এর মধ্যে 4 জন লোকাল এবং একজন বিদেশি। 4 জন লোকাল হচ্ছে রাবি বিষ্ণয়কে 11 কোটি রুপি, মায়াঙ্ক যাদবকে 11 কোটি রুপি, মহসিন খানকে 4 কোটি রুপি এবং আয়ুষ বাদুনিকে 4 কোটি রুপিতে রিটার্ন করেছে। আর একমাত্র বিদেশি তারা নিকোলাস পুরানকে 21 কোটি রুপি পারিশ্রমিকে রিটার্ন করেছে। এর মধ্যে 5 জন ক্রিকেটারের পিছনে তারা খরচ করেছে 51 কোটি রুপি। আগামীকালকে নিলামে তারা 69 কোটি রুপি তারা খরচ করতে পারবে এবং তারা সেখানে RTM কার্ড তাদের একটি অ্যাভেলেবেল রয়েছে, কারণ তারা 5 জন ক্রিকেটারকে রিটার্ন করেছে। ওই একজন যেটা RTM কার্ড রয়েছে সেটাতে তারা একজন ক্যাপ্ট ক্রিকেটারকে অর্থাৎ অভিষিক্ত ক্রিকেটারকে তারা RTM কার্ড ব্যবহার করে দলে ভেড়াতে পারবে। তারপর যাই যদি আমরা পাঞ্জাব কিংস তারা মাত্র 2 জন ক্রিকেটারকে তারা রিটার্ন করেছে, 2 জনই লোকাল। এর মধ্যে একটা হচ্ছে শশাঙ্ক সিং 5 কোটি 50 লাখ রুপি এবং আরেকজন হচ্ছে প্রভি সিমরন সিং, সে 4 কোটি রুপিতে তাদেরকে রিটার্ন করেছে। তারা মাত্র সবচাইতে কম নিলামে 9 কোটি 50 লক্ষ রুপি তারা খরচ করেছে। তাদের প্লেয়ার্স নিলামে সবচেয়ে বেশি 110 কোটি 50 লক্ষ রুপি তারা খরচ করতে পারবে। তারা RTM কার্ড তাদের 4টি অ্যাভেলেবেল। 4 জন যে RTM কার্ড ব্যবহার করে তারা প্লেয়ার ভেড়াতে পারবে দলে, সেখানে 4টাই ক্যাপ্ট ক্রিকেট প্লেয়ারকে তারা ভেড়াতে পারবে অর্থাৎ অভিষিক্ত ক্রিকেটারকে। আর তারপর আমরা যদি যাই মুম্বাই ইন্ডিয়ান্স 5 জন
ক্রিকেটারকে তারা রিটার্ন করেছে। পাঁচজনের মধ্যে সবাই হচ্ছে তাদের লোকাল ক্রিকেটার। তারা জাসপ্রীত বুমরাহকে 18 কোটি রুপি, সূর্যকুমার যাদবকে 16 কোটি 35 লাখ রুপি, হার্দিক পান্ডিয়াকে 16 কোটি 35 লাখ রুপি, রোহিত শর্মাকে 16 কোটি 30 লাখ রুপি এবং তিলক বার্মাকে 8 কোটি রুপিতে তারা রিটার্ন করেছে। তারা 75 কোটি রুপি খরচ করেছে তাদের এই রিটেনশনে। তারা আগামীকালকে যে নিলামে মাত্র 45 কোটি রুপি খরচ করতে পারবে এবং তাদের একটি আরটিএম কার্ড অ্যাভেলেবেল রয়েছে। সেটিতে তারা একজন আনক্যাপ্ট অনভিষিক্ত ক্রিকেটারকে তারা আরটিএম কার্ড ব্যবহার করে দলে ভেড়াতে পারবে। তারপর সানরাইজার্স হায়দ্রাবাদ তারা 5জন ক্রিকেটারকে রিটার্ন করেছে, 3জন বিদেশি এবং 2জন লোকাল ক্রিকেটার। হেনরিক ক্লাসনকে তারা 23 কোটি রুপিতে রিটার্ন করেছে, প্যাট কামিন্সকে 18 কোটি রুপিতে রিটার্ন করেছে, ট্রাভিস হেডকে তারা 14 কোটি রুপিতে রিটার্ন করেছে। আর লোকাল 2জনের মধ্যে একজন তো অবভিয়াস চয়েস, অভিষেক শর্মাকে তারা 14 কোটি রুপিতে রিটার্ন করেছে, গতবার দুর্দান্ত খেলেছে। নীতিশ কুমার রেড্ডিকে তারা 6 কোটি রুপিতে রিটার্ন করেছে। এই 5 ক্রিকেটারের পেছনে তারা 75 কোটি রুপি খরচ করেছে রিটেনশনে। আগামীকালকে নিলামে তারা 45 কোটি রুপি খরচ করতে পারবে নিলামে এবং তাদের একটি আরটিএম কার্ড অ্যাভেলেবেল আছে। সেই একটি আরটিএম কার্ড হচ্ছে একজন আনক্যাপ্ট ক্রিকেটার অর্থাৎ অনভিষিক্ত ক্রিকেটারকে তারা আরটিএম কার্ড ব্যবহার করে দলে বেড়াতে পারবে। তারপর আমরা যদি যাই রাজস্থান রয়্যালস কলকাতার মতো সর্বোচ্চ 6জন প্লেয়ারকে তারা রিটার্ন করেছে, তাদের কোনো আরটিএম কার্ড অ্যাভেলেবেল নাই। লোকাল 5জন ক্রিকেটার এবং একজন মাত্র বিদেশি ক্রিকেটারকে রিটার্ন করেছে। লোকাল 5জন হচ্ছে সঞ্জু স্যামসনকে তারা 18 কোটি রুপি, যশস্বী জাসওয়ালকে তারা 18 কোটি রুপি, রিয়ান পারাককে তারা 14 কোটি রুপি, ধ্রুব জুরেলকে তারা 14 কোটি রুপি এবং সন্দীপ শর্মাকে তারা 4 কোটি রুপিতে রিটার্ন করেছে এবং বিদেশি একজন মাত্র ক্রিকেটার সিমরন হ্যাটমায়ারকে তারা 11 কোটি রুপিতে রিটার্ন করেছে। তারা এই 6জন ক্রিকেটারের পেছনে 79 কোটি রুপি খরচ করেছে আর মাত্র 41 কোটি রুপি তাদের পার্সে বাকি রয়েছে আগামীকাল নিলামের জন্য। তারপরে দলটি হচ্ছে এবং সর্বশেষ দলটি হচ্ছে গুজরাট টাইটান্স। 4জন লোকাল এবং একজন বিদেশিকে রিটার্ন করেছে। একজন বিদেশি হচ্ছে নানাদার দেন রাশিদ খান, তাকে 18 কোটি রুপিতে তারা রিটার্ন করেছে এবং 4জন লোকালের মধ্যে রয়েছে শুভমান গিলকে তারা 16 কোটি 50 লক্ষ রুপি, সৈয়দ সুদর্শনকে তারা 8 কোটি 50 লক্ষ রুপি, রাহুল তেওয়াতিকে তারা 4 কোটি রুপি এবং শাহরুখ খানকে তারা 4 কোটি রুপিতে রিটার্ন করেছে। তারা এই 5জন ক্রিকেটারের পেছনে 51 কোটি রুপি খরচ করেছে। তাদের আগামীকালকে নিলামের জন্য 69 কোটি রুপি তাদের পার্সে অ্যাভেলেবেল রয়েছে তারা প্লেয়ারদেরকে পিক করার জন্য এবং তাদের আরটিএম কার্ড মাত্র একটি আরটিএম কার্ড অ্যাভেলেবেল রয়েছে। ওই একটি আরটিএম কার্ডে তারা একজন ক্যাপ্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল অভিষিক্ত ক্রিকেটারকে তারা নিতে পারবে। এই হচ্ছে 10টি দলের 46 জন যে রিটেনশন সেটির তালিকা। আগামীকাল তারা আরও অনেক ক্রিকেটারকে দলে ফেরাতে পারবে, সেখানে তাদের পছন্দ মতো তারা চুজ করতে পারবে। আগামীকাল 24 নভেম্বর এবং 25 নভেম্বর 2 দিন ব্যাপী আইপিএলের এই মেগা নিলামে নাম উঠবে 574 জন ক্রিকেটারের। যে আইপিএলের যে মেগা নিলাম 574 জন ক্রিকেটার যারা নাম লিখেছে এর মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপিতে নাম লিখেছে 81 জন ক্রিকেটার। তারা কারা এবং বাকি ক্যাটাগরিতে কারা কারা নাম লিখেছে কত পারিশ্রমিকে সেটি নিয়ে আমি আরেকটি বিস্তারিত ভিডিও করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।